ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে করাবো কোষে দেখি 8.2 এর অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি পুরো মন দিয়ে দেখো। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বরে আছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে দেখো কিভাবে অঙ্কটি করি। দেখো 1 নাম্বার, প্রথমে আমরা 4 সেন্টিমিটার মাপটা নেব। এটা হলো 4 সেমি, এর নাম দেওয়া আছে এবি। তারপর নেব বিসি 6 সেমি, এটা হলো 6 সেমি। এর নাম দেওয়া আছে বিসি। এরপর বলেছে কোণ এবিসি সমান 45 ডিগ্রি, তাহলে আমাদের একটা 45 ডিগ্রি কোণ নিতে হবে। এর জন্য আমরা কম্পাসের সাহায্য নিতে পারি এবং চাঁদার সাহায্য নিতে পারি, যেহেতু এখানে কিছু বলা নেই, কিন্তু আমরা কম্পাসের সাহায্যে নেব না, চাঁদার সাহায্যেই নেব। তাহলে দেখো চাঁদার সাহায্যে কীভাবে এই কোণটা নিচ্ছি। প্রথমে একটা যে কোনো মাপের রেখাংশ নেবে, এরপর এই বিন্দুটার সাথে মিলাবো আর দাগটার সাথে এই দাগটা মিলাবো। এরপর দেখো 0 থেকে দেখো কোথায় 45 ডিগ্রি হচ্ছে, 50 এবং 40-এর মাঝে এইখানে হচ্ছে 45 ডিগ্রি, এইখানে। এরপর এই বিন্দুগুলি মিলিয়ে দেব। দেখো এই বিন্দুগুলি মিলিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে লিখে দিই 45 ডিগ্রি। এরপর এখানে একটা যে কোনো মাপের রেখা নেব, আর এখানে 45 ডিগ্রি কোণটা অঙ্কন করব। দেখো কিভাবে অঙ্কন করছি। প্রথমে একটা যে কোনো মাপের বৃত্তচাপ নেব, এখানে কাঁটাটা বসিয়ে একটা যে কোনো মাপের বৃত্তচাপ নেব এবং সেই মাপটা এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ নেব। এরপর এইখানে কাঁটাটা বসিয়ে এখানে 45 ডিগ্রি মাপটা নিয়ে নেব এবং এখানে কাঁটাটা বসিয়ে দাগটা কেটে নেব। এরপর এই দুটি বিন্দু মিলিয়ে দেব। তাহলে এটা হলো আমাদের 45 ডিগ্রি। এরপর দেখো কি বলেছে, এবি সমান 4 সেন্টিমিটার। আমরা 4 সেন্টিমিটার মাপটি নিয়ে নেব। দেখো কিভাবে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এই মাপটা নিয়ে এখানে কাঁটাটা বসিয়ে 4 সেন্টিমিটার কেটে নেব। এরপর বলেছে বিসি সমান 6 সেন্টিমিটার, তাহলে বিসির মাপটা নেব। এই যে বিসির মাপটা নিচ্ছি দেখো, আর এইখানে কাঁটাটা বসিয়ে বিসিটা কেটে নেব। এরপর এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দু যুক্ত করে দেব। তাহলে এটার নাম হলো এ, এটা বি এবং এটা সি। এখানে আমরা লিখে দিতে পারি যে এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। এরপর আমরা উত্তরটা লিখব। দেখো যেটা বইয়ে লেখা আছে আমরা
সেটি লিখব এবিসি একটি ত্রিভুজ আঁকলাম যার এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এটি আমরা উত্তরে লিখে দেব। তাহলে লিখব এবিসি একটি ত্রিভুজ আঁকলাম যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। দেখো এই কোণটা, এটা হলো 45 ডিগ্রি। দু নম্বরে বলেছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব। প্রথমে দুটো ত্রিভুজ আঁকতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি এবং আরেকটি ত্রিভুজ হলো পি কিউ আর। তাহলে এখানে বলেছে যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান। অনুরূপ বাহু অর্থাৎ এর এবিটা এর পি কিউ এর সঙ্গে সমান হবে এবং এর বিসিটা এর কিউ আর বাহুর সঙ্গে সমান হবে এবং অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই কোণটা এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে দেখো আমরা ত্রিভুজটা কিভাবে আঁকি। দেখো 2 নম্বর, আমরা একটা 4 সেমি এবং একটা 5 সেমি মাপের বাহু নেব। দেখো এটা হলো 4 সেন্টিমিটার, 4 সেমি এবং এটা হচ্ছে 5 সেন্টিমিটার নিচ্ছি এখানে। দেখো এ হচ্ছে 5 সেন্টিমিটার। পাঁচ সেমি। এখানে একটা রেখা নেব এবং এইখানে আরেকটা রেখা নেব। আমরা কম্পাসের সাহায্যে অন্তর্ভুক্ত কোণটা নেব 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি নেব, এটাও 60 ডিগ্রি নেব। তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা কম্পাসের সাহায্যে। দেখো কীভাবে করছি। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদেরকে একটা যে কোনো মাপের বৃত্তচাপ নিতে হবে এবং ওই একই মাপে এইখানে কাঁটাটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ নিতে হবে। ঠিক ওইভাবে এখানেও নেব 60 ডিগ্রি কোণ এই মাপটাতেই। দেখো এখানে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ নেব আর সেই মাপটাই এইখানে কাঁটাটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ নেব। এরপর বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই বিন্দুগুলি যুক্ত করে দেব। ঠিক ওইভাবে এখানেও যুক্ত করে দেব। এরপর তাহলে এটা হলো 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা 4 সেমি মাপটা নেব। এটা হলো 4 সেমি, এইখানে কাঁটাটা বসিয়ে 4 সেমি আমরা কেটে নেব। ঠিক ওইভাবেই এইখানে কাঁটাটা বসিয়ে 4 সেমি কেটে নেব। এরপর 5 সেমি মাপটা নেব।
এবং এইখানে কাটাটা বসিয়ে এই বাহুটাতে 5 সেমি কেটে নেব। ঠিক ওইভাবে এখানে কাটাটা বসিয়ে এখান থেকে 5 সেমি কেটে নেব। এরপর এই বিন্দুগুলি যুক্ত করে দেব। দেখো এখানেও যুক্ত করে দেব। তাহলে এটার নাম দেব এ বি সি, এটার নাম দেব পি কিউ এবং আর। তাহলে দেখো কি হলো, এই যে ত্রিভুজের এখানে এবি, এই বাহুটা হচ্ছে 4 সেমি, আর এখানে পিকিউ বাহুটা হচ্ছে 4 সেমি, এবং বিসি বাহুটা হচ্ছে 5 সেমি, আর এই ত্রিভুজের কিউআর বাহুটা হচ্ছে 5 সেমি। তাহলে এখানে লক্ষ্য করো যে এর এবি বাহু এবং এর পিকিউ বাহু দুটি হচ্ছে 4 সেমি করে। তাহলে এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে পিকিউ এবং বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে কিউআর। বিসি বাহুটা হচ্ছে 5 সেমি এবং কিউআর বাহুটা হচ্ছে 5 সেমি, এবং এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি এবং এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। ত্রিভুজ দুটি কেটে যদি একটি অপরটির ওপর বসানো হয় তাহলে সম্পূর্ণভাবে মিলে যাবে। এরপর দেখো আমরা লিখব যে দুটি ত্রিভুজ এবিসি ও পিকিউআর আঁকলাম, যাদের কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। এটা এখানে না লিখে এইখানে লিখব, যাদের কোণ এ বি সি সমান 60 ডিগ্রি সমান কোণ পি কিউ আর, কারণ দুটো কোণই 60 ডিগ্রি। এবং লিখব এ বি সমান 4 সেমি সমান পি কিউ এবং বিসি সমান 5 সেমি সমান কিউআর। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। 3 নম্বর অঙ্কতে আছে পিকিউআর একটি ত্রিভুজ আঁকি যার পিকিউ সমান 4 সেমি, কিউআর সমান 3 সেমি এবং কোণ পিকিউআর সমান 90 ডিগ্রি। পিকিউআর ত্রিভুজের পিআর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কটা করি। 3 নাম্বার, তাহলে প্রথমে আমরা মাপগুলি নিয়ে নেব। প্রথমে আছে পিকিউ সমান 4 সেমি, এটা হলো পিকিউ, এটা হচ্ছে 4 সেমি। এরপর আছে কিউআর সমান 3 সেমি, কিউআর এটা হচ্ছে 3 সেমি। এরপর আমরা একটা যে কোনো মাপের সরলরেখাংশ নেব। এবং যেহেতু কিছু বলা নেই আমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণটা নিতে পারি। এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব।
এরপর আমরা পিকিউ বাহুর মাপটা নিয়ে নেব। এবং এইখানে কাঁটাটা বসিয়ে কেটে নেব। এরপর কিউআর বাহুর মাপটা নেব। এবং এইখানে কাঁটাটা বসিয়ে কেটে নেব। এরপর এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দু যুক্ত করে দেব। এখানে নাম দিয়ে দেব পি, কিউ এবং আর। এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এরপর দেখো, যেটা বইয়ে লেখা আছে সেটি আমরা লিখব। পি কিউ আর একটি ত্রিভুজ আঁকলাম, যার পিকিউ সমান 4 সেমি, কিউআর সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। এবং বলেছে যে পিআর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে আমরা পিআর বাহুর দৈর্ঘ্যটা মেপে দেখি কত হচ্ছে। দেখো, আমাদের পিআর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। পিআর বাহুর দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে মেপে দেখলাম 5 সেন্টিমিটার। তাহলে সেটা আমরা এখানে লিখে দেব। স্কেলের সাহায্যে মেপে দেখলাম পিআর সমান 5 সেমি। এই হলো আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটাতে আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা এই 7.2 সেমি মাপটি নিয়ে নেব। দেখো 4 নম্বর। তাহলে প্রথমে আমরা 7.2 সেমি মাপটা নেব। দেখো, আমরা 0 থেকে শুরু করব। 7.2 মানে 7-এর পরে আরও দুটি দাগ নেব। এটি হলো 7.2 সেমি। এখানে লিখে দেব 7.2 সেমি। এরপর আমরা 100 ডিগ্রি কোণটা এখানে চাঁদার সাহায্যে এঁকে নেব। প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা নেব এবং চাঁদার এই বিন্দুটা সরলরেখার এই বিন্দুতে নেব এবং এই দাগটা সরে সরে চাঁদার এই দাগটা বসাবো। দেখো 0 থেকে কোথায় 100 ডিগ্রি হচ্ছে, এইখানে। এরপর এই বিন্দুটা এবং এই বিন্দুটা মিলিয়ে দেব।
100 ডিগ্রি। এই হলো আমাদের 100 ডিগ্রি কোণ। এরপর এখানে একটি যে কোনো মাপের সরলরেখাংশ নেব, যে কোনো মাপের। এবং কম্পাসের সাহায্যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। এবং সেই একই মাপে এইখানে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। এবং এইখানে কাঁটাটা বসিয়ে এখানে 100 ডিগ্রি মাপটা নিয়ে নেব। এবং এইখানে কাঁটাটা বসিয়ে 100 ডিগ্রি মাপটা এখানেও কেটে নেব। এরপর স্কেলের সাহায্যে এই বিন্দু এবং এই ছেদ বিন্দু যুক্ত করে দেব। তাহলে এখানে আমরা 100 ডিগ্রি মাপটা নিয়ে নিলাম। এটা হচ্ছে 100 ডিগ্রি। এরপর কম্পাসের সাহায্যে এখানে 7.2 সেমি মাপটা নিয়ে নেব। আর সেই মাপটা এখানে কাঁটাটা বসিয়ে এখানে একটু ছোট হয়ে যাচ্ছে, তাই দাগটা বাড়াতে হবে। তাহলে দেখো একটু দাগটা বাড়াবো। তাহলে আমরা কম্পাসের সাহায্যে 7.2 সেমি মাপটা নিয়ে নিয়েছি। এখন কাঁটাটা বসিয়ে এখানে কেটে নেব 7.2 সেমি। এবং এখানেই কাঁটাটা বসিয়ে এইদিকেও 7.2 সেমি মাপটা কেটে নেব। এরপর স্কেলের সাহায্যে এই দুটি ছেদবিন্দু যুক্ত করে দেব। তাহলে দেখো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন হয়ে গেল। যার দুটি বাহু সমান সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এই বাহুটা হচ্ছে 7.2 সেমি এবং এই বাহুটা হচ্ছে 7.2 সেমি। তাহলে এই দুটি বাহু হচ্ছে সমান এবং এখানে আমরা লিখে দেবো 7.2 সেমি, 7.2 সেমি। এখানেও লিখে দেবো 7.2 সেমি। এবং নাম দিয়ে দেব এ, বি ও সি। এরপর এখানে লিখে দেব সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি আঁকলাম। যার এ বি সমান বিসি সমান 7.2 সেমি। এবং কোণ এ বি সি সমান 100 ডিগ্রি। এখানে আমরা লিখে দেবো 100 ডিগ্রি। এই হলো আমাদের উত্তর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।